একবার এইভাবে পটল দিয়ে আর মুগ ডাল দিয়ে এই রেসিপিটা বানিয়ে দেখবেন। আর এই রেসিপিটার নাম হলো মুগেশ্বরী পটল। খুবই টেস্টি হয় রেসিপিটা। তো আপনারা প্লিজ ফুল ভিডিওটা দেখবেন। আশা করি আপনাদের ভিডিওটা দেখে ভালো লাগবে। তো নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। তো আজকে চলে আসলাম পটলের আরেকটা রেসিপি নিয়ে। তো আপনাদেরকে অনুরোধ রইল ফুল ভিডিওটা দেখার। এই রেসিপিটা কিন্তু দুর্দান্ত হয় খেতে। আর একটু মুগ ডাল আর পটল দিয়ে যে এত সুন্দর একটা রেসিপি হবে, আপনারা কিন্তু ভিডিওটা না দেখলে বুঝতেই পারবেন না। তো দেখুন, প্রথমে আমি পটলগুলোকে ধুয়ে নিয়েছি। ধুয়ে আমি এভাবে করে ছাড়িয়ে নিচ্ছি। তো কিছুটা ছাড়াবো আর কিছুটা এমনি রেখে দেব। তো এমনভাবেই পটলটা ছাড়ালে কিন্তু ভালো হয় ভাজাটা। আর ভেতরে কিন্তু সব মশলাগুলো ভালো করে ঢুকতে পারে। তো টেস্টও ভালো হয়, তার জন্য এইভাবে করে ছুলে নিলে বেশ ভালো হবে। তো সবগুলো পটল আমি একইভাবে করে ছুলে নেব। আর এই রেসিপিটা কিন্তু একটু শুকনো শুকনো হবে, ভাত রুটির সাথে ভালোই লাগবে খেতে। তো আপনারা খেয়ে দেখবেন, গরম গরম ভাতে তো খুবই বেশি ভালো লাগবে। আর যেহেতু একটু শুকনো করে হবে, তো রুটির সাথেও খেতে ভালো লাগবে। তো দেখুন, সবগুলো পটল কিন্তু আমি এইভাবে করে ছুলে নিয়েছি। এবার কিভাবে চিরাটা দিচ্ছি আপনারা একটু দেখে নিন। এই সাইড থেকে একটা চিরা আর ওই সাইড থেকে আরেকটা চিরা দিয়ে নিচ্ছি। তবে সমান সমানভাবে দিইনি, একটু উল্টে দিয়েছি। কোনোটার এদিক দিয়েছি তো কোনোটার অন্য পাশটা দিয়েছি। তো এরকম করে সবগুলো পটল সুন্দর করে চিড়ে নিচ্ছি। তো এভাবে চিড়ে নিলে কি হবে, মশলাটা ভালো করে ঢুকে যাবে, ফ্লেভারটা ভালো করে ঢুকবে। তো খেতেও কিন্তু অনেকটা ভালো লাগবে, যেহেতু পটলটা একটু জলজলা ভাব থাকে। এদিকে পটলগুলো কাটা হয়ে গেছে। এখন আমি কিছুটা মুগ ডাল কড়াইতে দিয়ে দিয়েছি। খুব একটা বেশি লাগবে না। তো দেখুন, দিয়ে হালকা লাল করে একটু ভেজে নেব। তো মুগ ডালটাকে একটু ভেজে নিয়ে তারপর আমি এটাকে নামিয়ে রাখবো। তো নাড়াচাড়া করে নিচ্ছি, একটু পরপর নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি, না হলে কিন্তু পুড়ে যাবে, তার জন্য। আর আমি কিন্তু এই রেসিপিটা প্রথমবার বানিয়েছি, খেতে কিন্তু খুব বেশি ভালো লেগেছে। তো আপনারাও একবার বানিয়ে দেখবেন, আপনাদেরও খেতে কিন্তু অনেক বেশি ভালো লাগবে। তো আমি নাড়াচাড়া করে নিচ্ছি সুন্দর করে। তো হালকা কালারটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে। এবার আমি নামিয়ে নিলাম। নামিয়ে কড়াইতে একটু তেল দিয়ে দিচ্ছি। তেলের মধ্যে এবার পটলটা ভাজবো। তো তেলটা গরম হতে হতে পটলের মধ্যে আমি এদিকে নুন হলুদ মেখে নিচ্ছি। আপনারা চাইলে একটু আগেও মেখে রাখতে পারেন। নুন হলুদটা ভালো করে মেখে নিতে হবে। তো নুন হলুদটা মেখে নিলে পটলটা সুন্দর করে ভাজা হবে, আর পটলের ভিতরে নুন হলুদটা ঢুকবে। তার জন্য নুন হলুদ মেখে ভাজাটা করলে বেশ ভালো হবে। তো এই যে মেখে নিলাম। কেউ যদি হলুদটা স্কিপ করতে চান তাহলে না দিলেও কোনো অসুবিধা নেই, তবে নুনটা কিন্তু দিতেই হবে, তাহলে পটলের ভিতরে নুনটা ঢুকবে। আমি ভালো করে সবগুলোর মধ্যে নুন হলুদ মেখে নিয়েছি। এদিকে আমার তেলটাও কিন্তু গরম হয়ে গেছে। এখন আমি পটলগুলো সুন্দর করে ভেজে নেব। পটলগুলো আমি একটু ভালো করেই ভাজবো। আপনারা যদি মনে করেন হালকা একটু কাঁচা কাঁচা রাখবেন, তাহলে কম ভাজলেও হবে। আমি কিন্তু একটু ভালো করেই ভেজেছি, যেহেতু পটলটা একটু জলজলা লাগে খেতে। তো তার জন্য একটু ভালো করে ভাজলে কিন্তু টেস্টটা খুব বেশি ভালো হয়। তার জন্য আমি কিন্তু একদম পটল ভাজা যেভাবে করে সেভাবেই ভেজে নিয়েছি। আপনাদের যদি পছন্দ হয় কাঁচা কাঁচা একটু রাখবেন, তাহলে একটু কম ভাজলেও হবে। তো আমি আস্তে আস্তে নাড়াচাড়া করে দুটো পাশই সুন্দর করে ভেজে নিচ্ছি। এদিকে আমি একটা মশলার মিক্সচার বানিয়ে নিচ্ছি। সব গুঁড়ো মশলা দিয়ে দিব। এখানে দিয়ে দিলাম জিরে গুঁড়ো, তারপর দিয়ে দিব লঙ্কার গুঁড়ো। এই মশলাগুলো অল্প অল্প করে দিয়ে আমি কিন্তু জল দিয়ে গুলে রাখবো, তাহলে টেস্টটা কিন্তু অনেক বেশি ভালো হবে। তারপর দিয়ে দিলাম একটু হলুদ, নুন দিয়ে এবার একটু জল দিয়ে মিক্স করে নেব। আপনারা যদি মনে করেন ধনে গুঁড়া দিবেন তো অল্প করে দিতে পারেন, তবে না দিলেও কিন্তু খুব বেশি ভালো লাগবে। তো এই যে দেখুন, মিক্স করে নিলাম। মিক্স করে কিছু সময় সাইড করে রেখে দেব। এটা কিন্তু পরে আমি ব্যবহার করব। তো এই যে দেখুন, পটলগুলো কিন্তু এদিকে ভাজা হয়ে যাচ্ছে। পটল ভাজা হয়ে গেলে পটল ভাজাটাকে আমি নামিয়ে রাখবো। তো এই যে দেখুন, পটলগুলো সুন্দর করে লাল লাল করে ভাজা হয়ে গেছে। হলুদ দেওয়ার জন্য তেলটা কিন্তু কালো হয়ে গেছে, তার জন্য বললাম আপনারা যদি মনে করেন যে হলুদটা দিবেন না, তাহলে খালি নুন দিয়ে ভাজলেও হবে। আর কিছুটা আদা আমি গ্রেট করে নিয়েছিলাম। গ্রেট করে যে মশলাটা মিক্সচারটা বানিয়ে রেখেছিলাম সেটার মধ্যে আমি আদাটা দিয়ে দিলাম।
এবার ভালো করে মিক্স করে নিচ্ছি। পটলগুলো তুলে রেখে দিয়েছি। এখন ফোড়নের জন্য আমি নিয়ে নিয়েছি গোটা জিরে, তেজপাতা আর শুকনো লঙ্কা। তো যে তেলটা ছিল সেই তেলের মধ্যে আমি দিয়ে দিলাম ফোড়নটা কিছু সময় হওয়ার পর তারপর আমি যে মশলার পেস্টটা গুলে রেখেছিলাম সেটা দিয়ে দেব। তো সুন্দর করে নাড়াচাড়া করে নিচ্ছি। এবার আমি মশলার মিক্সচারটা এটার মধ্যে দিয়ে দেব। আর এই মশলার মিক্সচারটা থেকে এত সুন্দর একটা গন্ধ বেরোয়, খুব বেশি ভালো লাগে। এই যে দিয়ে দিলাম। একটা খিচুড়ির মতো মানে স্মেলটা বেরোয়, খুব ভালো লাগে, ঘ্রাণটা খুব সুন্দর আসে। তো মশলাটা কিছু সময় ভেজে নেব, হালকা কিছু সময় ভাজবো। দেখুন তেল তো ছেড়েই দিয়েছে, খুব বেশি ভাজার প্রয়োজন নেই, হালকা কিছু সময় ভাজতে হবে। তারপর মশলাটা হয়ে গেছে দেখুন। এদিকে আমি মুগ ডালটা কিন্তু ভেজে তুলে রেখেছিলাম, যে ধুয়ে রেখেছি, মুগ ডালটাকে ধুয়ে রেখে দিয়েছিলাম। তো এটার মধ্যে এখন আমি অ্যাড করে দিলাম। এবার কিছু সময় নাড়াচাড়া করব, করে কিন্তু পরিমাণ মতো জল দিয়ে ডালটাকে কিন্তু সিদ্ধ করতে হবে। তো খুব বেশি সিদ্ধ করতে হবে না, 80% সিদ্ধ করলেই হবে। তারপর কিন্তু ভেতরটা এমনিতেই সিদ্ধ থাকে, উপরটা একটু এরকম আস্তে আস্তে দেখতে হবে, আবার ধরলে কিন্তু একদম গলে যাবে, এরকমভাবে সিদ্ধটা করতে হবে। তো অল্প অল্প করে জল দিয়ে আমি কিন্তু সিদ্ধটা করে নেব। এই যে দেখুন, এটা কিন্তু একটু টাইম লাগবে সিদ্ধ হতে, তবে এইভাবে করে সিদ্ধ করলে কিন্তু টেস্টটা বেশি হবে। আপনারা যদি চান কুকারে বয়েল করে দিতে তাহলে সেটাও করতে পারেন, তাহলে কুকারে একটা বা দুটো হুইসেল দিয়েই সাথে সাথে এটার মধ্যে দিয়ে দিতে হবে। আমি কিন্তু এইভাবেই বানিয়েছিলাম, খেতে কিন্তু দুর্দান্ত হয়েছিল। তো দেখুন ভালো করে নাড়াচাড়া করে নিয়েছি। এটার মধ্যে কিন্তু এখন আমি দিয়ে দেব দুধ। এই রেসিপিটার মধ্যে কিন্তু দুধটা দিলে খুবই একটা ক্রিমি টেক্সচার আসে, আর খেতে কিন্তু খুব বেশি ভালো লাগে। তো দুধটা দিয়ে দিলাম, দিয়ে আরও কিছু সময় ফুটতে দেব, যাতে ডালের যতটুকু সেদ্ধ হওয়া বাকি আছে সেটাও হয়ে যাবে। তবে খুব বেশি সেদ্ধ করতে হবে না, মোটামুটি সেদ্ধ হয়ে গেছে, আমি দেখিয়ে দিচ্ছি। তো জাস্ট একটু উপরটা দানা দানা থাকবে আর ভেতরটা গলে যাবে, এরকমভাবে রাখতে হবে। আর কিছু সময় কুক করে তারপর আমি এটার মধ্যে কিন্তু পটলটা দিয়ে দিব, আর পটলটা একটু আগে দেবো, যার এই যে দেখুন গলে গেছে, ধরলে কিন্তু গলে যাচ্ছে, আর উপরটা দেখতে মনে হচ্ছে যে আস্ত মুখটাই আছে। তো এরকম হতে হবে। এই যে দেখুন হাতে দিলে মিশে যাচ্ছে কিন্তু। তো ডালটা কিন্তু পুরোপুরি রেডি হয়ে গেছে। এবার ভেজে রাখা পটলটা দিয়ে দেব। তারপর কিছু সময় রান্না করব, যাতে পটলের ভিতরে সব কিছুর ফ্লেভার ভালো করে ঢুকে যায়। তার জন্য পটলটাকে কিছু সময় রান্না করে নিতে হবে। তো একটু নাড়াচাড়া করে নিচ্ছি। আর বন্ধুরা, এই রেসিপিটা তো সম্পূর্ণ নিরামিষ, তো আপনারা নিরামিষ দিনে একদম নিশ্চিন্ত মনে এটা বানাতে পারবেন আর এনজয় করতে পারবেন। তো ভালো করে নাড়াচাড়া করে নিয়ে এবার সামান্য একটু চিনি দিয়ে দিলাম। চিনিটা দিয়ে একটু মিক্স করে নিচ্ছি। একটু নাড়াচাড়া করে নিলাম। এবার এটার মধ্যে একটু দিয়ে দিতে হবে গরম মশলা, আর লাস্টে একটু দিয়ে দিব ঘি। তো এই দুটো দিলে কিন্তু টেস্টটা এত বেশি ভালো আসে। তো এগুলো কিন্তু লাস্টে অবশ্যই দেবেন, তাহলে রেসিপিটা কিন্তু খুবই বেশি দুর্দান্ত লাগবে খেতে। তো এই যে গরম মশলাটা দিয়ে দিলাম। তো গরম মশলাটা দেওয়ার পর এখন কিন্তু ভালো করে মিক্স করে নিয়ে তারপরে একদম লাস্টে একটু দিয়ে দেব ঘি। ব্যাস ঘি দিয়ে নামিয়ে নেব। দেখুন কি সুন্দর মাখো মাখো হয়েছে। তো এরকমই রাখতে হবে, তাহলে কিন্তু খেতে খুব বেশি ভালো লাগবে। আর গরম ভাত দিয়ে কিন্তু খুব বেশি টেস্টি লাগে খেতে। তো আমরা ভাত রুটি দুটোর সাথে খেয়ে দেখেছি, ভালোই লেগেছে। তো এই যে লাস্টে একটু ঘি দিয়ে দিলাম, আর একটু দিয়ে দেব ঘি। ব্যাস এতটুকু দিয়ে দিলাম। এবার নামিয়ে নেব। ভালো করে মিক্স করে নিয়ে ঘিটা, তারপর আমি এটাকে প্লেটে নামিয়ে নেব।
খুব বেশি ভালো হয়েছিল বন্ধুরা, আপনারা অবশ্যই একবার বানিয়ে দেখবেন। আর আজকের ভিডিওটা কেমন লাগলো, যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আর যারা চ্যানেলে নতুন বন্ধু আছেন প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে রাখবেন, তাহলে আমার ভিডিওজের নোটিফিকেশন সবার প্রথম আপনাদের কাছে পৌঁছে যাবে। আর বন্ধুরা হাইপটা একটু করে দিবেন, আর ভিডিওটা যদি ভালো লাগে বন্ধুদের সাথে একটু শেয়ার করে দিবেন। তো এই যে দেখুন নামিয়ে নিলাম। আর রেসিপিটা আপনারা যদি বানিয়ে থাকেন তাহলে আমাকে কিন্তু একবার কমেন্ট বক্সে জানিয়ে যাবেন যে কেমন লাগলো। আমাদের কিন্তু সবারই খুব বেশি ভালো লেগেছিল খেয়ে। তো নামিয়ে নিলাম দেখুন সবগুলো পটল। তো আমি যে কোনো রেসিপি প্রথমবার ট্রাই করলে কিন্তু অল্প কম করেই বানাই, আপনারাও এটাই করবেন। কারণ কি সবার যে সব কিছু ভালো লাগবে এমন তো না। আমাদের কিন্তু বেশ ভালো লেগেছিল, বানানোর পর খেয়ে দেখলাম খুব বেশি টেস্টি হয়েছিল। তো দেখুন প্লেটে সার্ভ করে নিলাম, আর একদম ধোয়া উঠছে। তো বন্ধুরা আজকে এই পর্যন্তই, আবার আপনাদের সাথে দেখা হবে নতুন কোনো ভিডিওর সাথে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর সবাইকে অনেক অনেক ধন্যবাদ আমার ভিডিওটা ফুল ওয়াচ করার জন্য। আজকের জন্য আসি তাহলে, টাটা বাই বাই।